আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে খাওয়া যায় এরকম একটি কেক রেসিপি। কেক, বিস্কিট বা নাস্তা যাই বলেন, এখন এই কেকটি একটি মাত্র ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি যাচ্ছি মূল রেসিপিতে। মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রা ডিম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন। এখন নাড়াচাড়া করে খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখানে কিন্তু তেল খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই কেকটা খুব সুন্দর হবে না। এখন আমি ডিম আর চিনিটা খুব ভালো করে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায়। চাইলে আপনারা চিনিটা গুঁড়ো করে নিতে পারেন ব্লেন্ডার দিয়ে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, ফুমি ফুমি ভাব চলে আসবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে চিনিগুলো আমি একসাথে করে নিচ্ছি, যাতে একটা চিনির দানাও না থাকে। এরকম করে আমি বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি চেলে নিয়েছি। চেষ্টা করবেন ময়দাটা চেলে নিতে, তাহলে কেকগুলো খুবই সুন্দর হবে। অল্প অল্প ময়দা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়ে ডোটা খুবই সুন্দর হয়, দলা দলা হয়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দিবেন না, বেকিং পাউডার দিয়ে কেকগুলো অনেক সুন্দর হয়। বেকিং সোডা দিলে কিন্তু কেকগুলো পড়ে পড়ে যাবে। এখন আমি খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি, আর এই ডোটা হালকা সফট হবে, অনেক বেশি শক্ত করে তৈরি করা যাবে না। 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে এরকম স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়। তৈরি করার পর দেখবেন এরকম আঠালো ভাব হয়ে যাবে, তখনই বুঝতে হবে আপনার ডোটা একবারে পারফেক্ট হয়েছে। এখন আমি স্প্যাচুলা থেকে ডোটা ছাড়িয়ে নিচ্ছি, আর ডোটা অনেক বেশি স্মুথ হয়েছে। এখন ডেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। খুব বেশি সময় ধরে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখেন ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। রেস্টে রেখে দিলে ডোটা আরও অনেকটা শক্ত হয়ে যায়। এখন হাতে তেল লাগিয়ে অল্প একটু ডো হাতে নিয়ে একটা কেকের শেপ দিয়ে নেব। আমি যেরকম দিচ্ছি আপনাদেরও এরকম দিতে হবে তা কিন্তু নয়, আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা যেরকম শেপ দিতে চান ওই রকম সুন্দর করে শেপটা দিয়ে দিবেন। এরকম হাতে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখবেন উপর দিক দিয়ে খুবই স্মুথ হবে, তাহলে কেকের উপরে খুবই স্মুথ একটা ভাব আসবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে তারপর লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিলে দেখবেন উপরে খুব গ্লেজি একটা ভাব আসবে, তাহলে উপরে ফাটল সৃষ্টি হবে না, আর খুবই স্মুথ হবে। পিঠাগুলো দেখতে ভালো লাগবে। পিঠা বলেন বা কেক বলেন, বিস্কিট যাই বলেন। আরও কিছু কেক আমি এরকম করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবেন, একেবারেই সহজ। এরকম করে সবগুলো কেক আমি বানিয়ে নিয়েছি, আর দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগছে। এগুলো এখন ভেজে নেব।
এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি, অনেক বেশি বাড়ানো যাবে না। চুলার আঁচটা মিডিয়াম রেখে কেকগুলো ভেজে নেব। এক পিঠ দিয়ে হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে, না হলে এক পিঠ দিয়ে খুব বেশি কালার চলে আসবে। যখন দেখবেন আপনার কেকগুলো হালকা হয়ে গিয়েছে তখনই চুলার আঁচটা লোতে রেখে দিতে হবে। এখন আমার কেকগুলো ফুলতে শুরু করছে। যখন কেকগুলো ফুলে যাবে তখন দেখবেন তেলের উপরে বেশি উঠবে। আর দেখেন কেকগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর কালারও আসতে শুরু করছে। অনবরত নাড়াচাড়া করে আমি কেকগুলো ভেজে নিয়েছি আর কেকগুলো দেখেন ফুলে একবারে অনেক বেশি ফাটল সৃষ্টি হচ্ছে। আর এইগুলো খুবই ঝটপট ভেজে নেওয়া যায়, খুব বেশি সময়ও লাগে না। 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনার কেকগুলো ভাজা হয়ে যাবে। আমি কেকগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে কেকগুলো তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদেরও কেক এরকমই সুন্দর হবে। সেম প্রসেসে সবগুলো কেক আমি ভেজে নিয়েছি আর দেখেন কেকগুলো কত বেশি সুন্দর হয়েছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে এরকম একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এরকমভাবে যদি ঝটপট একটা নাস্তা আপনারা তৈরি করে বিকেলের চায়ের সাথে নেন তাহলে দেখবেন খুবই ভালো হবে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।